দর্শক, এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। আর শুরুতেই থাকছে নিশ্চয়ই শিরোনাম। ভারতে কোভিড-19 আক্রান্ত 28 জন, হোলির অনুষ্ঠানে যাবেন না মোদি। দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরানে সংক্রমণ বাড়ছেই, ভাইরাস ঠেকাতে বিশ্বজুড়ে প্রস্তুতি। করোনা ভাইরাসে মৃত্যু হার ঠেকেছে 3.5%। সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্করা। প্রতিষেধক আবিষ্কারে লাগতে পারে অন্তত 1.5 বছর। সুপার টিউজডেতে বাইডেনের বাজিমাত, 14 রাজ্যের 8টিতেই জয়, 4টিতে জয়ী স্যান্ডার্স। ডেমোক্র্যাট প্রার্থিতার লড়াই এখন দুজনের। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। গেল 24 ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 21 জন, এর মধ্যে 16 জনই ইতালির পর্যটক। এ নিয়ে ভারতে মোট সংক্রমণের সংখ্যা 28। এখন পর্যন্ত দিল্লি, আগ্রা, হায়দ্রাবাদ ও কেরালায় মিলেছে আক্রান্ত রোগী। গেল মাসে ইতালি থেকে 23 পর্যটক আসেন ভারতে। গেল মঙ্গলবার জয়পুরে তাদের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর আক্রান্ত সন্দেহে সেখান থেকে 15 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে ভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে আসন্ন হোলির উৎসবে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধারণ মানুষকেও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এই দুই নেতা। এছাড়া ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে দিল্লি। ভারতে করোনা ভাইরাস আক্রান্ত শুরু হয়েছে। আমাদের সবাইকে বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারো সন্দেহ হলেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে, কারণ তাৎক্ষণিক চিকিৎসা না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। এদিকে কোভিড-19 প্রকোপে একরকম দিশেহারা আন্তর্জাতিক সম্প্রদায়। কোয়ারেন্টাইন, উন্নত চিকিৎসার পাশাপাশি হ্যান্ডশেক আর জনসমাবেশ নিষিদ্ধের মতো পদক্ষেপ নিয়েও ঠেকানো যাচ্ছে না এই রোগের সংক্রমণ। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 93,000 ছাড়িয়েছে, আর মৃতের সংখ্যা 3,204 জন। এ অবস্থায় করোনা ঠেকানোর উদ্যোগে $12 বিলিয়ন তহবিল ঘোষণা করল বিশ্বব্যাংক। WHOর নতুন উদ্বেগ, ব্যাংক নোটের লেনদেন থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস। কোভিড-19 নিয়ে জার্মান মন্ত্রিসভার জরুরি বৈঠকে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে করমর্দনে রাজি হলেন না স্বরাষ্ট্রমন্ত্রী। বিষয়টি কৌতুকের মাধ্যমে উড়িয়ে দিলেও করোনা ভাইরাস আতঙ্কটা স্পষ্ট। চীনের বাইরে 80টি দেশে কোভিড-19 শনাক্ত হওয়ার পর নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। শুধু সংক্রমণেই থেমে নেই বিস্তার। দেশগুলোয় প্রাণ হারিয়েছেন 120 জনের বেশি মানুষ। মৃত্যুহারের দিক থেকে চীনের পরেই রয়েছে ইতালি ও ইরান। মধ্যপ্রাচ্যের দেশটিতে পার্লামেন্টের 23 আইন প্রণেতার শরীরেও মিলেছে ভাইরাসটির উপস্থিতি। কোভিড-19 থেকেও বড় দুর্যোগ অতীতে মোকাবেলা করেছে ইরান। সবাইকে আতঙ্কের পরিবর্তে নামাজ প্রার্থনায় মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। আর সংকট মোকাবেলায় হাসপাতালগুলোয় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভাইরাসটির বিরুদ্ধে 4 দফা পরিকল্পনা গ্রহণ করেছে ব্রিটেন। এদিকে চীনের প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় 5,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত। পরিস্থিতি মোকাবেলায় দেশটি $9.8 বিলিয়ন তহবিল গঠন করেছে। করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতির বেহাল দশা। সেখান থেকে উত্তরণ এবং সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বাজেট থেকে আলাদা তহবিল গঠন করা হয়েছে। প্রত্যাশা, খুব শীঘ্রই বিপদ থেকে উদ্ধার পাবে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের অন্যান্য দেশ। এ পরিস্থিতিতে জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবের কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সাথে উদ্বেগ প্রকাশ করলো ব্যাংকনোট, কাগজের টিকিট, বাড়ি, বাসের দরজার হ্যান্ডেল থেকেও ছড়াতে পারে ভাইরাস। অনেক বেশি সংক্রমণ চাহিদা বৃদ্ধি এবং অপব্যবহারের কারণে চিকিৎসা সরঞ্জামে ঘাটতি দেখা যাচ্ছে। মাস্ক, গ্লোভস, গগলস, অ্যাপ্রনের মতো সরঞ্জামের অভাবে কোভিড-19 আক্রান্ত রোগীকে উপযুক্ত চিকিৎসাও দিতে পারছে না অনেক হাসপাতাল এবং ডাক্তার, নার্সরা। উৎপত্তিস্থল চীনে ধীরে হলেও কমে আসছে কোভিড-19 প্রকোপ। তবে অন্যান্যদের অসতর্কতা, সুষ্ঠু চিকিৎসা পদ্ধতির অভাবের কারণে দ্রুত বাড়ছে বিশ্বে সংক্রমণ, যে সংখ্যাটি লাখ ছুঁই। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে টর্নেডোর তাণ্ডবে প্রাণ হারালেন কমপক্ষে 25 জন। মঙ্গলবারের এই প্রাকৃতিক দুর্যোগে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। টেনেসি গভর্নরের সংখ্যা বাড়তে পারে নিহতের এই সংখ্যা, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। বিবৃতিতে আরও বলা হচ্ছে, ঘূর্ণিঝড়টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুকসভিলে শহর। সেখানেই নারী ও শিশুসহ কমপক্ষে 17 জনের প্রাণহানি নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ। টর্নেডোর তাণ্ডবে তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। প্রাদেশিক রাজধানী ন্যাশভেলিতে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন কমপক্ষে 44,000 মানুষ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ নগরীর শিক্ষা প্রতিষ্ঠান, আদালত এবং যোগাযোগ ব্যবস্থা। সুপার টিউসডেতে বাজিমাত করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থীটা দৌড়ে শীর্ষে উঠে এলেন জো বাইডেন। ভার্জিনিয়া, ওকলাহোমা সহ 8 রাজ্যে জয় পেয়েছেন এই সাবেক ভাইস প্রেসিডেন্ট। তবে ক্যালিফোর্নিয়ায় জিতে লড়াইয়ে জোরালোভাবে টিকে রয়েছেন ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সও। তিনি জিতেছেন 4 রাজ্যে। বাকি 3 প্রার্থী কেউই ধারে কাছে না থাকায় স্পষ্ট যে ডেমোক্র্যাট শিবিরের লড়াই হবে এই বাইডেন আর স্যান্ডার্সের মধ্যেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট শিবিরে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরুর পর থেকে চলছে নানান নাটকীয়তা। আগের ককাসার প্রাইমারিগুলোতে জরিপে পিছিয়ে থাকা প্রার্থীদের অপ্রত্যাশিত জয় জন্ম দেয় নানান আলোচনার, আর তাই সবার নজরই ছিল সুপার টুইসডের দিকে। 5 প্রার্থীর মধ্যে 8 রাজ্যে জিতে শীর্ষে অবস্থান জো বাইডেনের। সাবেক ভাইস প্রেসিডেন্ট জয় পেয়েছেন ওকলাহোমা, ভার্জিনিয়া সহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলোয়। সবাই বলছে বিপ্লবের কথা, পরিবর্তনের কথা, কিন্তু সেই পরিবর্তন কিভাবে হবে সেটা কেউ বলছে না। আমাদের সফলতা এই যে সমাজ পরিবর্তনের বিষয়টি আমরা জনগণকে স্পষ্ট করেছি। এই বিপুল সমর্থনই তার প্রমাণ। এটা কেবল শুরু, এই জয়রথ চলতেই থাকবে। অন্যদিকে সুপারস্টেট খ্যাত ক্যালিফোর্নিয়া সহ 4 রাজ্য জিতে বড় চমক বার্নি স্যান্ডার্সের। ফলে দ্বিতীয় অবস্থানে থাকা এই ভারমন্ট সিনেটর মূল প্রতিদ্বন্দ্বী হলেন জো বাইডেনের। জনগণের উন্নয়ন মানে তাদের উপর করের বোঝা চাপিয়ে দেয়া নয়, কিংবা বিভাজন সৃষ্টি করা নয়। উন্নয়ন মানে জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে সেটা নিশ্চিত করা। আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাত সেই নির্দেশনা দেয় না, তাই আমরা এসব খাতে পরিবর্তন আনতে চাই। সামনে আরও লড়াই বাকি আছে, সেখানেই আমরা সফল। তবে হিসেবে একেবারে নেই তুলসী গ্যাবার্ড সহ বাকি 3 প্রার্থী। বড় ধাক্কা ধনকুবের ব্লুমবার্গ শিবিরেও। ফলে ডেমোক্র্যাট শিবিরের প্রধান 2 প্রার্থী বাইডেন স্যান্ডার্সই। প্রয়োজনীয় 1991 ডেলিগেটের মধ্যে সবচেয়ে বেশি সমর্থন এই দুজনেরই। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। তালেবানের সাময়িক অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই হামলা বিস্ফোরণে ফের উত্তাল হয়েছে আফগানিস্তান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার তালেবান হামলায় প্রাণ গেছে 20 সেনা ও পুলিশ সদস্যের। এর আগে মঙ্গলবার একদিনেই 16 রাজ্যে পৃথক হামলা চালানো হয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন 6 বেসামরিক আফগান, 8 নিরাপত্তা কর্মী এবং 8 চরমপন্থী। রাজধানী কাবুল সহ হেরাত, লোগার, কান্দাহার প্রদেশে চালানো এসব চোরাগুপ্তা হামলায় আহত হয়েছেন 1/2 মানুষ। শনিবার যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে তালেবান হামলা বন্ধসহ সব শর্ত মানলে 14 মাসের মধ্যে সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তবে 5,000 তালেবান বন্দীকে মুক্ত করার শর্তে নারাজ আশরাফ ঘানি সরকার। এ কারণে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে শুরু হলো নতুন এমন ধরনের হামলা। ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনে হস্তক্ষেপ চেয়ে দেশটির সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেট এই আহ্বান জানিয়েছেন। সিএএ-কে কেন্দ্র করে দিল্লি সহিংসতার এই নজিরবিহীন উদ্যোগ নিল জাতিসংঘের মানবাধিকার কমিশন। যদিও সিএএ, এনআরসির মতো ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু আখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। সহিংসতার পরে ক্ষত দিল্লি জুড়েই। বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটে থাকা এসব ধ্বংসস্তূপই বলে দেয় বিতর্কিত সিএএ এনআরসির বলি দেশটির সাধারণ মানুষ। এবার এই ইস্যুতে সরব জাতিসংঘের মানবাধিকার কমিশন। নাগরিকত্ব সংশোধনী আইনে হস্তক্ষেপ চেয়ে দেশটির সর্বোচ্চ আদালতকে আহ্বান জানান মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাশেলেট। দিল্লি সহিংসতার পর মঙ্গলবার এই নজিরবিহীন উদ্যোগ নিল সংস্থাটি। তৃতীয় পক্ষের মাধ্যমে বিষয়টিতে হস্তক্ষেপ করতে ভারতীয় সুপ্রিম কোর্টকে আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি মানবাধিকার নিশ্চিতের বিষয়টিও জরুরি। আইনে নির্যাতিত সংখ্যালঘুদের সহায়তায় বিষয়টিকে আমরা স্বাগত জানাই। নাগরিকত্ব আইনের মাধ্যমে যে বিভেদ তৈরি হয়েছে তার উদ্দেশ্য যথেষ্ট যুক্তিযুক্ত নয়।
এই ঘটনার পরপরই প্রতিক্রিয়া দিল্লি জানায় নাগরিকত্ব আইন এবং এনআরসি ইস্যুটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। সংশোধিত নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি আইন প্রণয়নকারী সংসদের সার্বভৌম অধিকারের সঙ্গে সম্পৃক্ত। আমাদের দৃঢ় বিশ্বাস, ভারতের সার্বভৌমত্বের সাথে জড়িত কোনো বিষয়ে বিদেশি পক্ষের হস্তক্ষেপ করার অধিকার থাকতে পারে না। এদিকে সহিংসতার সাথে সম্পৃক্ত সন্দেহভাজনদের ধরতে অভিযান অব্যাহত আছে দিল্লি জুড়েই। এখন পর্যন্ত আটক করা হয়েছে 1400-র বেশি মানুষকে, দায়ের করা হয়েছে 400-র বেশি মামলা। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ইরানে দুটি পরমাণু কেন্দ্রে পরিদর্শনে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA কে প্রবেশ করতে দিচ্ছে না তেহরান। ফ্রান্সে এক বৈঠকে এমন অভিযোগই করেছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি। তিনি জানিয়েছেন জাতিসংঘের পরমাণু বিষয়ক পরিদর্শকদের কোনোভাবেই প্রবেশের অনুমতি দিচ্ছে না হাসান রুহানি প্রশাসন। অভিযোগ, কার্যক্রম চলা কমপক্ষে 3টি পরমাণু কেন্দ্রে পরিদর্শনের অনুমতি চাওয়া হলেও 2টি কেন্দ্র নিয়ে কোনো জবাব দিচ্ছে না তেহরান। আগামী সপ্তাহে ভিয়েনায় IAEA এর বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ইরান এ বিষয়ে সম্মতি জানাবে বলেও আশা প্রকাশ করেছেন গ্রোসি। পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের অভিযোগ, গোপনে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান। ইরান আমাদের প্রয়োজনীয় কোনো সহযোগিতা করছে না, এমনকি পরমাণু নিয়ে কোনো তথ্য দিচ্ছে না। প্রবেশের অনুমতি চাওয়া হলেও এড়িয়ে যাচ্ছেন তারা। আশা করছি দ্রুতই পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনে অনুমতি মিলবে। সিরীয় সেনাবাহিনীর আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তুরস্ক। এ নিয়ে গেল এক সপ্তাহে 3টি বিমান ভূপাতিত করেছে আঙ্কারা। তুরস্কের দাবি, ইদলিবে নতুন করে সিরীয় বাহিনীর হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে 9 জন। এরপরই দামেস্কের যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। এর আগে সারাকের শহর পুনঃনিয়ন্ত্রণে নেয়ার দাবি করে সিরীয় বাহিনী। অঞ্চলটিতে কয়েকদিনে প্রাণ গেছে অন্তত 57 তুর্কির। পাল্টা হামলায় হত্যা করা হয়েছে 2200-র বেশি সিরীয় সেনাকে। ধ্বংস করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক যান। তথ্য বলছে, গেল ডিসেম্বর থেকে অঞ্চলটিতে অভিযানে প্রাণ গেছে 3 শতাধিক বেসামরিক নাগরিকের। গৃহহীন অবস্থায় রয়েছে 9 লাখের বেশি মানুষ। ইসরায়েলের সাধারণ নির্বাচনে এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি, তবে বুথ ফেরত জরিপে এগিয়ে থাকায় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন কট্টর ডানপন্থী লিকুদ পার্টির প্রার্থী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় গণমাধ্যম বলছে, মঙ্গলবার পর্যন্ত 99.5% ভোট গণনা শেষ হয়েছে। দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে প্রকাশিত জরিপ বলছে, প্রধান 2 দলের কেউই 120 আসনের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ 61 আসন অর্জন করতে পারবে না। নেতানিয়াহুর দলের ভাগ্যে জুটতে পারে 36 আসন, আর প্রধান বিরোধী গানেৎজের মধ্যমপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট জোট পেতে পারে 32 থেকে 34টি আসন। এর আগে 1 বছরের ব্যবধানে 2 দফা নির্বাচন হলেও কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এতে সরকার গঠনে ব্যর্থ হয় প্রধান 2 দল। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেছে কমপক্ষে 17 জনের। রোববার থেকে টানা বৃষ্টি হচ্ছে সাও পাওলো আর রিও ডি জেনেরিওতে। মঙ্গলবারই সাও পাওলোতে মারা গেছেন 12 জন। এদের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মী মারা যান বন্যা দুর্গতদের সাহায্য করতে গিয়ে। আরও আগের 2 দিনে রিও ডি জেনেরিওতে মৃত্যু হয় আরও 5 জনের। 2 শহরে নিখোঁজ 40 জন মানুষ। চলতি বছর প্রবল বৃষ্টিপাত হয়েছে ব্রাজিলে, বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলে। মিনাস গেওরিস প্রদেশে গেল জানুয়ারিতেই বৃষ্টি বন্যায় প্রাণ যায় 150 মানুষের। আশ্রয়হীন হয় 25,000 মানুষ। নারীদের নিরাপদ চলাচলের জন্য সম্প্রতি ভারতের দিল্লিতে চালু হয়েছে বিশেষ ক্যাব সার্ভিস। উইমেন উইথ হুইলস নামের এই সেবায় ট্যাক্সি চালাবেন নারীরাই। সেবাটি চালু করেছে আজাদ ফাউন্ডেশন নামের একটি NGO। সার্ভিসটি পরিচালনা করছে শাখা কনসাল্টিং উইংস নামের একটি প্রতিষ্ঠান। নারীদের জন্য অন্যতম অনিরাপদ শহর বলে বিবেচিত হয় ভারতের দিল্লি, আর তাই নিরাপদ ও নিশ্চিন্ত যাত্রায় শহরটিতে চালু হয়েছে উইমেন উইথ হুইলস সার্ভিস। বিমানবন্দর সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান থেকে এই সেবা নিতে পারবেন যে কোনো নারী যাত্রী। আমাদের 3 ধরনের সেবা রয়েছে: নিয়মিত ক্যাব সেবা, বার্ষিক চুক্তির ভিত্তিতে, আবার স্বল্প মেয়াদেও চালক সরবরাহ করি।
সেবার আওতায় রয়েছে 20টি গাড়ি, প্রতিটিতে চালু আছে জিপিএস সিস্টেম। 24 ঘন্টায় পাওয়া যাবে জরুরি সেবা। নারীদের সাথে পুরুষ সঙ্গী থাকলে তিনিও এই সুবিধা পাবেন। You feel much safer with a woman driver. বিশেষ করে অনেক রাতে যখন ফ্লাইট পৌঁছায় তখন সত্যি ভীষণ অনিরাপদ বোধ হয়, তবে একজন নারী চালকের সাথে নিজেকে অনেক বেশি নিরাপদ মনে হয়। Which I appreciate. খুব ভালো লাগে, কারণ আমরা যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করি। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছে এখানে। দিল্লি ছাড়াও জয়পুর, কলকাতা সহ অন্যান্য শহরেও এ সেবা চালুর কথা ভাবছে কর্তৃপক্ষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমার সঙ্গে যমুনা ডেস্কে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।